আজ আমরা গিয়েছিলাম এলইডি স্মার্ট টিভি দেখতে। আর গিয়ে প্রথমেই কিন্তু এই বড় টিভিটা আমাদের খুবই পছন্দ হয়ে গেছিল, যার দাম ছিল 2 লক্ষ টাকা। সেটা দেখে তো আমরা দুজন জাস্ট অবাক হয়ে গেছিলাম। তারপর কিন্তু ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম এসি দেখতে। তাহলে কি আমরা আবার একটা এসি কিনছি? আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আর কোথা থেকে দেখছো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। দেন আমরা কিন্তু হাবড়ায় যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই আজকে প্রচুর এক্সাইটেড ছিল, তার কারণ নতুন জিনিস কেনার এক্সাইটমেন্টটাই একটা আলাদা থাকে। তারপর কিন্তু আমরা রেডি হয়ে ঘরের লক করে কিন্তু ফাইনালি বেরিয়ে পড়েছি নতুন জিনিসটা কেনার জন্য। আর তোমরা কি গেস করতে পারছো আজকে আমরা টিভি না এসি কোনটা কিনতে গেলাম? যদি গেস করতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেন আমরা দুজন কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেলাম। এরপর আমরা কিছুটা যাওয়ার পরেই পড়ে গেলাম জ্যামে। আর এরকম জ্যাম এই রাস্তায় এর আগে কখনোই হয় না। যাই হোক, তারপর আমরা একটা বাইপাস রাস্তা দিয়ে যেতে গিয়ে পড়ে গেলাম আরো বেশি বিপদে, কারণ এত কাদা ছিল যে ভয়ে আমি নিচে নেমে পড়েছি। আমি বললাম তুমি আগে গাড়িটা নিয়ে পার হয়ে যাও, নালে হয়তো এই কাদায় পড়লে আরো বেশি বিপদ হয়ে যাবে। তারপর ও চলে গেল, আর এবার আমার তো ভয় লাগছে যে আমি কিভাবে পার হবো। কোনো রকম পার হয়ে কিন্তু চলে আসলাম। তারপর দেখলাম যে এই খেলাটার জন্যই এত জ্যাম। খেলার জন্য যে রাস্তায় এত জ্যাম হয় সেটা তো আমি ভাবতেই পারিনি। দেন আমরা কিন্তু পৌঁছে গেছি হাবড়াতে। আর হাবড়ায় কোথায় এসেছি সেটা তো তোমরা বুঝতেই পারছো, কারণ আজকে যেখানে আমরা আসার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম সেখানে কিন্তু ফাইনালি পৌঁছে গেছি। তো এখন কিন্তু আমরা ভেতরে যাব। আর ভেতরে যাওয়া মাত্রই কিন্তু গেটের সামনে দেখা হয়ে গেল ম্যানেজার বাবুর সাথে, কারণ উনি ওখানেই দাঁড়িয়েছিলেন। তাই প্রথমে গিয়েই ওনার সাথে কথা বলছিলাম, কেমন আছেন সেটা জিজ্ঞাসা করছিলাম। তারপর কিন্তু ওখান থেকে আমরা কিন্তু খোঁজ করছিলাম তন্ময়দার, কারণ তন্ময়দার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক। এর আগে দুটো জিনিস যেহেতু তন্ময়দার রেফারেন্সে এখান থেকে কেনা হয়েছে, তাই প্রথমেই তন্ময়দার সাথে একটু দেখা করে নিলাম। তারপর বললাম যে তাহলে আজকে টিভিটা দেখাও। তো তন্ময়দা বললো এই সেকশনটা সম্পূর্ণ অন্য একজন দেখে, আমি দেখি না, সেই জন্য এই দাদা ভাইয়ের সাথে কথা বলিয়ে দিল। তারপর কিন্তু এই দাদা ভাইটাই আমাদেরকে দেখাচ্ছিল টিভিটা। আর এই দাদা ভাইটা জিজ্ঞাসা করছিল যে কত ইঞ্চি টিভি নেবেন এবং কি কোম্পানির নেবেন। তো তোমাদের দাদা ভাই সেই জন্য বলছিল যে সনি এবং স্যামসাং এর মধ্যে দেখান, এবং 43 ইঞ্চি 32 ইঞ্চি দুটোই দেখ। ফার্স্টেই তোমাদের দাদা ভাই 32 ইঞ্চি টিভি গুলো দেখছিল। আর এই দাদা ভাইটা টিভির সমস্ত ফিচার্স গুলো এখানে বলছিল যে টিভিতে কোন কোয়ালিটিটা ভালো, এখন এই 32-এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি আপডেট সেটাই দেখাচ্ছিল। কিন্তু যেহেতু 4K এই টিভিতে ছিল না, তাই তোমাদের দাদা ভাই কিন্তু ওটা না দেখে আবার চলে এসেছিল 43 ইঞ্চি টিভিটা দেখতে। তো আমিও এখানে জিজ্ঞাসা করছিলাম যে কোন টিভিটা বেশি ভালো হবে, কারণ আমার দেখতে যেটা বেশি ভালো লাগছিল সেটা কিন্তু একটু দাম বেশি ছিল। এরপর দাদা ভাইটা সমস্ত টিভি দেখানোর পর আমাদেরকে বলছিল আপনারা তাহলে কোনটা সিলেক্ট করবেন, কারণ এখন তো 15ই আগস্টের একটা ভালো অফার চলছে, এখন নিলে কিন্তু আপনাদের খুব ভালো হবে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা ভেবে দেখছি কোনটা নেওয়া যায়। তারপর কিন্তু পুরো স্টোরটা আমরা দুজনে একটু ঘুরে দেখছিলাম। আর এই টিভিটা দেখে কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে, তাই এর কাছেই আমি দাঁড়িয়েছিলাম। তো তোমাদের দাদা ভাই বলছিল এটা কি তোমার পছন্দ হয়েছে? আমি বলছি হ্যাঁ, কিন্তু দামটা দেখো, 1.5 লাখ টাকার উপরে দাম ছিল, কিন্তু অফার প্রাইস দিয়ে 1,40,000 মতো পড়বে। যাই হোক, এত দামের টিভি তো নেওয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। এটা ছাড়াও কিন্তু আরো প্রচুর দামের টিভি এখানে ছিল, প্রায় 2 লক্ষ টাকার ওপরে, যেগুলো সিল প্যাক ছিল বলে আমি দেখতে পাইনি। যাই হোক, তারপর আমরা দুজন কিন্তু আবার এখানে ফিরে এসে ডিসাইড করছিলাম যে কোন টিভিটা নিলে আমাদের জন্য বেস্ট হবে, 32 ইঞ্চি না 43, আর কোন কোম্পানির টিভি নিলে ভালো হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এই যে টিভিটা আমরা নেব সেটা যদি ইএমআই করে নিই তাহলে কেমন কি প্রাইস পড়বে সেটা জানার জন্য কিন্তু এই দাদা ভাইটার সাথে কথা বলছিলাম। তারপর তন্ময় দাকে আমরা খুঁজতে খুঁজতে ওপরে চলে গিয়েছিলাম। ওপরে গিয়ে কিন্তু আমি আবার একবার ফ্রিজ দেখছিলাম। তো তোমাদের দাদা ভাই বলছিল ফ্রিজ দেখছো কারণ ফ্রিজ তো এই কদিন আগেই কিনে দিলাম। আমি বলছি দেখতে তো অসুবিধা নেই, কারণ নতুন নতুন জিনিস দেখতে কিন্তু সব ভালোই লাগে। তারপর কিন্তু ওখান থেকে আমি নিচে এসে আবার এসির সামনে গিয়েছি। তো তোমাদের দাদা ভাই বলছে তুমি কি আবার এসি নেবে? আমি বলছি দেখো এই এসিটা কিন্তু আমার খুব ভালো লাগছে, এই যে কাঠের ফিনিশ দেওয়া না, এই জিনিসটা দেখতে আমার সত্যিই খুব ভালো লাগে। আমি বলছি আর একটা এসি নাই কিনে দেবে, তাতে অসুবিধা কি আছে? আর একটা এসি তো আমার কেনা হবে না, তাই আমি ওটা ছেড়েই দিলাম। আর তারপর কিন্তু তোমাদের দাদা ভাই চলে গিয়েছিল টিভির ওই সেকশনের ওদিকটাতে। তারপর কিন্তু ওখানে গিয়ে আমাকেও দেখাচ্ছিল যে এই দোকানের সব থেকে যে বড় টিভিটা আছে সেটা ওর হাতের থেকেও বড়, আর সেটা দেখে কিন্তু সবাই হাসছিল। তো যাই হোক, আমিও সেটা দেখে অনেকক্ষণ হাসছিলাম। তারপর আমরা টিভিটা আর ফাইনাল করলাম না, কারণ আজকে আমাদের অনেক কনফিউশন ছিল, সেই জন্য ভাবলাম পরে এসে নেব। দেন আমরা তন্ময়দা এবং ওখানকার আরো যারা স্টাফ ছিল সবার সাথে দেখা করছিলাম, কারণ এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। আর এখানকার প্রত্যেকটা স্টাফের সাথে আমাদের খুবই ভালো সম্পর্ক, এমন মনে হয় যেন অনেক দিন ধরে ওদেরকে আমরা চিনি। তো আজকে এখান থেকে বেরিয়ে আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, টিভিটা নিতে এসে টিভিটা নেওয়া হয়নি সেই জন্য। তো তোমাদের দাদা ভাই বলছিল যে মন খারাপ করো না, নেক্সট দিন এসে ফাইনাল আমরা টিভিটা নিয়ে যাব এখান থেকে। তো কোন কোম্পানির টিভি নিলে ভালো হয় সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তার কারণ এর আগে আমরা যখন এসি নিয়েছিলাম তখন অনেকেই আমাদেরকে কমেন্ট করেছিল যে এই কোম্পানি নিলে দিদি আরো বেশি ভালো হতো, সেই জন্যই তোমাদেরকে বারবার জিজ্ঞাসা করছি। চলো টাটা, বাই বাই।